পুলিশ হন, যাই হোক না কেন তিনি এখানকার নাগরিক। আমরা তাকে সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু এই ভাগে আমরা বিভক্ত করতে চাই না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যাপারে আমরা যে ম্যানিফেস্টোটা আমরা তৈরি করেছি, আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ম্যানিফেস্টো যেহেতু প্রকাশের একটা বিধিবদ্ধ নিয়ম আছে আপনারা জানেন, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন 22 তারিখ থেকে তার নির্বাচনী কার্যক্রম আরম্ভ হবে, এর আগে ম্যানিফেস্টো প্রকাশের সুযোগ নেই। আমরা এক্ষেত্রে জনতার ম্যানিফেস্টো দিয়ে জনগণকে আহ্বান জানিয়েছি। আলহামদুলিল্লাহ প্রায় 4,500-এরও বেশি আমরা মতামত পেয়েছি, লিখিত, ভিডিও, অডিও, বিভিন্ন ধরনের মতামত আমরা পেয়েছি। আমাদের সার্ভারে আমরা এগুলো রেখেছি এবং এই কথাগুলোকে আমরা আমাদের ম্যানিফেস্টোতে তার মৌলিক পয়েন্ট হিসাবে আনার আমরা চেষ্টা করেছি। এবং এই ম্যানিফেস্টোতে আমরা যে কথাগুলো বলছি, যেমন নারীর নিরাপত্তার কথা বলেছেন আমাদের বোন, আমরা সেটা কিভাবে করব তার একটা প্র্যাকটিক্যাল প্রস্তাব আমরা দিচ্ছি। গতকালকেও এই সংক্রান্ত একটা লং টাইম মিটিং ছিল। আমি যেহেতু আমাদের দলের প্রচার এবং মিডিয়া বিভাগের দায়িত্বে আছি, নির্বাচনেও আমাকে এটাই লিড করতে হচ্ছে। তো এই বিষয়ে আমরা একটা বিস্তারিত পরিকল্পনা নিয়েছি। আমার ধারণা যে এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগ দেন, জনগণ আমাদেরকে মতামত দেন, আমরা যদি সরকার পরিচালনার সুযোগ পাই, তাহলে আমরা এই কাজটি করব ইনশাআল্লাহ। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং সেটা একটা বেটার সলিউশন হবে। আজকে বিদ্যমান যে ব্যবস্থাপনা আছে এর বাইরে গিয়ে এটা সম্ভব। খুব বড় আকারের মেগা প্রজেক্ট নিয়ে কাজ করার প্রয়োজন নেই। বিদ্যমান যা আছে তার মধ্যে থেকেই দুর্নীতিমুক্ত পরিবেশে আন্তরিকতা নিয়ে, কমিটমেন্ট নিয়ে কাজ করলে আমরা বিশ্বাস করি যে এই সমস্ত মৌলিক বিষয়গুলোর সমাধান করা সম্ভব। যদিও একটা দল কার্ডের কথা বলছেন, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে নির্বাচনী আচরণবিধিতে এটা পড়ে না, এখন তারা এটা বলতে পারে না যে আমরা কার্ড দিব, হেলথ কার্ড, এই কার্ড, সেই কার্ড 2,000, 2,500, 3,000 পাবে। এগুলো একটা এমন ধরনের প্রতিশ্রুতি যেটা অতীতের 8 সালের যে স্বৈরাচার ক্ষমতায় আসছিল তাদেরই প্রতিশ্রুতিটা অনেকটা এই ধরনের ছিল, যে ঘরে ঘরে চাকরি দেবো, 10 টাকা দামের চাল খাওয়াবো। কার্যত আমার বোন বলছেন যে কিছু করে না, করছে তারা, যা করছে পুরো উল্টোটা করছে, যা বলেছে তার পুরো উল্টোটা করেছে। তো এই জন্য এই ধরনের প্রতিশ্রুতি আমরা দেবো না, যেটা বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা সম্ভব না। আমরা আমাদের সামর্থ্যের ভিতরে থেকেই প্রতিশ্রুতিটা দেওয়ার চেষ্টা করছি, এটা আমরা কমিটমেন্ট দিচ্ছি এবং এটা অলরেডি আমরা একাধিকবার বলেছি যে আমরা যেটা করতে পারবো সেটাই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এই প্রতিশ্রুতিরও আমরা মেয়াদটা ঠিক করেছি যে প্রথম 100 দিনে কি হবে, পরে 6 মাসে কি হবে, 1 বছরে কি হবে, এইভাবে 5 বছরে একটা শেপ আমরা করেছি। যদি এর চেয়ে বেশি সম্ভব হয় তাহলে পরবর্তীতে দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা আমরা প্রস্তাবনা নিয়ে আসছি, যেটা হয়তো আমরা আগামী মাসের প্রথম দিকে ম্যানিফেস্টো যখন প্রকাশ করবো তখন আমরা এগুলোর ডিটেইলস বলবো ইনশাআল্লাহ। আমরা এটা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশনকে যে ম্যানিফেস্টোটা একই সাথে একই দিনে যাতে সবগুলো দল দেয়। এটা বলার যাতে সুযোগ না থাকে যে আমারটা কপি করেছে আবার অন্যটা আমি কপি করেছি। একসাথে দিলে জনগণ যাচাই বাছাই করতে পারবে না। এটা হচ্ছে একটা দিক। যে কথাগুলো এখানে নিয়ে আসছেন আমাদের জুলুর ভাই, অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো আলোচনা। আমি মনে করি যে এক্ষেত্রে আমাদের একটা বাস্তবতা বোঝা উচিত যে গত 16 বছরে ফেসিবাদ বাংলাদেশে শুধুমাত্র রাষ্ট্র কাঠামোতে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে বা ধর্মে বিভাজন আনে নাই, একটা চরম ক্ষতি করে গিয়েছে। এটা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে যে সময়টা আমরা পাস করেছি 100 বছরের একটু বেশি সময়টা আসলে যথেষ্ট নয়। এই যে মবটা হচ্ছে, বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, তার কারণ হচ্ছে এটাই।